রে কি হয়েছে তোর শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো, আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নেগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি। এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখাও তো সারাদিন। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন তো দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দিব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল।